ফ্রেন্ডস, আই এম কমলা গগল লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 9:05। এখন থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করো। একটু আগেই বোনদের পড়িয়ে উঠলাম, ওরাও পড়ে ঠরে বেরালো আর আমিও আমার ভিডিও স্টার্ট করছি। আর এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, এই যে আমার কাপড় রয়েছে। আর মা কিন্তু আজ থেকে কাজেও জয়েন করে নিয়েছে, তো বাড়িতে কেউ নেই, বাবা আছে, বাবার আজকে ছুটি যেহেতু, তো বাবা বাড়িতে আছে আর আমি আছি। আর আমি কলেজেও যাব, তো একটু পরে রেডি ফেডি হবো, স্নান টান করবো, কাজ আছে, প্রচুর কাজ আছে। তার আগে দেখি ঘর ধরে কী অবস্থা। মোটামুটি মা সব কাজই করে রেখে দিয়েই গেছে। তো এই তো সকালবেলায় অনেক বক বক করে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করে দিলাম। আজকে থেকে যেহেতু মা কাজে চলে গেছে, মানে বেরিয়ে গেছে, তো সকালবেলা ওই জন্য মা ভাত খেয়ে গেছে আর বাবাও ভাতই খেয়েছে। আর এদিকে আমি একটুখানি ম্যাগি তার সাথে ডিম করে নিয়েছিলাম, মানে ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধটা তো খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু দেখলাম মাও এখানে ডিমের ঝোল করে, মানে ঝাল করে রেখে গেছে। আর কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, যেমন পেঁয়াজ, বিস্কুট, দই, এগুলো ছিল না, তো তাই জন্য একটু অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এইখানে তো সার্ভিসটা খুবই ভালো। আমি তো মাঝে সাই, মানে প্রায়শই আমি এটা অর্ডার দিয়ে থাকি। আর এখানে খেয়ে নিলাম হাফ বয়েল ডিম আর ম্যাগি, জাস্ট অসাধারণ লাগছে। আমার ভাই স্কুলে গুড পেয়েছে, তাই সেটা বলছে ভিডিও করে দেখাতে হবে। কারণ টেবিল দিয়েছিল আর 9, 10, মানে ওর কত পর্যন্ত যেন টেবিল মুখস্থ, 15 পর্যন্ত, 15 পর্যন্ত পুরো মুখস্থ। তো একটাও ভুল হয়নি, শুধু এখানে বোর্ডে মানে আর কি যখন বলেছিল আর কি মুখে বলেছিল না, ওই তাই জন্য ওখানে বি মানে ডবল বি হবে, তো এটাই শুধু ভুল করেছে, এছাড়া পুরো ঠিক আছে। এখানে গুড দিয়েছে। আর আজকের ডেট একটু আগে ও স্কুল থেকে আসলো, এই যে খাওয়া হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি, খাবে একটু পরেই। সকালে ওর মর্নিং স্কুল, যেহেতু ও সকালবেলা 7:30টায় বেরিয়ে যায় আর এই 10:30 নাগাদ ওর স্কুল থেকে আসে, তো সেটাই ও দেখাচ্ছিল। এমনিতেও পড়াশোনা খুব ভালোই মোটামুটি। বাবা যেহেতু আজকে বাজারে আছে, মানে বাড়িতে আছে, তাই বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসছে। এখানে আছে শাপলা, আর এটা কলমি, হ্যাঁ কলমি শাক, কাঁচকলা, পেঁপে, গুঁড়ি কচু, এই যে, আর এখানে ওই গুঁড়ি কচু বা গাঁটি কচু যেটা বলে থাকো না কেন। আর এখানে আছে আলু। তো এইসবই আনা আছে, টুকটাক জিনিস বাবা নিয়ে এসছে বাজার থেকে। আর কিছু এনেছে কি না, আর কিছু নেই। তার সাথে দেখলাম বেসিংয়ে কিছু মাছ ছিল, মানে মাছের মাথা আর কুচো চিংড়ি। আর মাছের মাথা কুচো চিংড়ি মানে এগুলো ধুয়ে বেছে রাখার মতো না সময় আমার নেই, তো আমি মোটামুটি একটু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। পরের দিন মা আর কি সবটা ধুয়ে পরিষ্কার করে রান্না করবে, কারণ যেহেতু আমার কলেজ আছে আর বাবাও বেরিয়ে গেছে, তো আমি মোটামুটি ধুয়ে রেখে দিয়েছি, না হলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আর এদিকে কুচো চিংড়িটাও আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি, ওই 2বার ধুয়ে রেখে দিয়েছি। কিন্তু এটা খুব ভালো করে ধুতে, আর আমি কুচো চিংড়ি ধুতে খুব একটা পারি না, মানে একদমই তো কুচো কুচো সবই মানে জলের সাথে বেরিয়ে চলে যাবে। তো এটা আমার সাথে তো খুবই হয়ে থাকে। আমি জানি কোনো একটা ওই ঝুড়ি টাইপের, কিন্তু ওটাও তো ফুটো থাকে, তাও পড়ে যায়। জানি না আমি এটা কীভাবে কি ধয় মা, তো এটা মাই করে, আমি খুব একটা করি না কোনো দিনই। কিন্তু কি বলতো, এইটার বড়া আর তার সাথে ডাল, মানে পাতলা করে মুসুর ডাল, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তোমরা কারা কারা খাও কমেন্টে অবশ্যই জানাবে বা বলবে। আমার তো খুব ভালো লাগে। আবার অনেকে খায় না, মানে চিংড়ি মাছে অ্যালার্জি থাকে যাদের, তারা খায় না। যেমন আমার ভাই খায় না চিংড়ি মাছে অ্যালার্জি বলে, মানে বড়টা, ছোটোটা সব খায়, ওর কোনো কিছুতে কোনো অ্যালার্জি নেই। তো এদিকে বাবা আলু নিয়ে এসেছিলো, তো আলুটা ভালো করে ঢুকিয়ে রেখে দিলাম। আমি কোনো কিছুই বার করলাম না, কারণ সময় খুব শর্ট টাইমের মধ্যে এত কিছু কাজ আমাকে গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে, নাহলে সব কিছু ছড়ানো থাকবে। বাবা অত মানে ওই হয় না, ছেলে মানুষ কি করবে বলো, এত কিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে মেয়েদের মতো তো রাখতে পারে না। তো তাও বাবা অনেকটাই করে ঘরের কাজ, কিন্তু যতটা মানে যতক্ষণ থাকে যতটা পারে ততটাই করে, বেশি কিন্তু করে না। তাও আমি ভাবি আমি যতক্ষণ থাকি আমি ততক্ষণ সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েই যাই, কারণ বাবার ভরসা করে রাখি না। যেহেতু বাবা দেখতেই পাচ্ছ বাড়িতে কিন্তু নেই, বাবা ওটা কিছু একটা কাজেই বেরিয়েছিল। আর গ্যাস তুলতে হবে আমাদের, তো ওইখানেরই খোঁজ করতে গেছিলো। আমি শাকটা এখানে রেখে দিলাম, শাকটা হয়তো পরে বাবা বেছে কুটে রেখে দেবে, শাপলাটাও তাই করবে। তো আমি এখন এখানটা পুরোটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। জিনিসগুলো এখানে এলোমেলো করা ছিল পুরো, আর আটা বের করেছিল, তো ওইটা প্লাস্টিকে করে আটাটাও কিছুটা ঢুকিয়ে রেখে দিয়েছে, আর কিছুটা আর কি আটার জায়গায় রেখে দিয়েছে। তো সেইগুলো সব পুরোটা আটা, তারপর সবজিতে মানে একটা বালি মতো হয়ে গেছিলো, তো সেগুলো আমি পরিষ্কার করে নিলাম।
তো পরিষ্কার করতে করতে বাইরে চলে গেছিলাম, বাইরের সামনেটাও একটু ঝাড়টার দিয়ে নিলাম। আর আমি ভয়েস দিতে দিতে এত গাড়ি যাচ্ছিলো, আমাকে থেমে থেমে ভয়েস দিতে হচ্ছে। আমি মেনলি 2 দিন মতো রাত্রিবেলা ভয়েস দিয়েছি, আমার খুব সুবিধা হয়েছে। রাত্রিবেলা কোনো গাড়ির আওয়াজ থাকে না, 12টা দিকে 12:30টার দিকে থাকে, কিন্তু এতটা থাকে না যেটা সকালবেলা এতটা পরিমাণে থাকে। তো কি করা যাবে, যাই হোক আমি এখানে দেখতেই পেলে ঘরের কাজও প্রায় হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে আমি এখানে মানে দিতে দিতে আবার বাইরের কাজও ছিল, বাইরে বালতি বসানো ছিল, জলের বালতি, যেটা আমি স্নান করবো এখন, একটু স্নান করে বেরাবো। এখন বাজে কটা বলো তো, ওই মোটামুটি 11:45 নাগাদ। আমি ঘড়ি দেখিনি, আন্দাজেই বললাম, পরে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো ঠিকঠাক। তো এদিকে সামনেটাও যেহেতু ঝাড় দিয়ে রেখেছিলাম। আর এটা না আমাদের একটা ছোট্ট উঠোন, মানে আগে তো বড় ছিল, বাট এখন ওই ঘর হতে তো এখন এইটুখানি পড়ে রয়েছে, বেঁচে আছে আর কি। তো সেটাই সবাই ঝাড় দিয়ে ওইদিকে ফেলে, তো ওই জন্যই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম আমি। আর আমার না খুব পিটপিটে নিয়ে, আমার ওই নোংরা ফোংরা থাকলে খুব মানে ঘিনঘিন লাগে, এরকম একটা ব্যাপার। তো এইসব কাজ করে আমি স্নান করে নিয়েছি, তারপরে গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে গোপুসোনাকে দিয়েছিলাম মিষ্টি, মানে সন্দেশ দিয়েছিলাম, ওরই সন্দেশ ছিল, তো সেই সন্দেশ দিয়েছিলাম। আর আমি এখানে অল্প 1 মুঠ ভাত নিয়েছি, আর তার সাথে ডিমের তরকারি। মানে এই টাইমে এই 12:30 নাগাদ আমার খাওয়ার একদমই অভ্যেস নেই, আমি 1টা 1:30 2টোর সময় খাই। তো সেখানে 12:30 মানে অনেকটা তাড়াতাড়ি। তো আমি কলেজেও পৌঁছে গেছি, কলেজে একটু কাজ ছিল, তো সেই কাজটাই করছিলাম। ফর্ম ফিল আপের ব্যাপার ছিল, ভর্তির ব্যাপার ছিল, তো সেই সবই করছি, এখানে দাঁড়িয়ে আছি। আর আজকে কলেজ প্রচুর ভিড় হয়েছে। সমস্ত কাজ করে কলেজ থেকে যখন বেরাবো সেই টাইমে বৃষ্টি চলে এসেছে। আর কি বলবো, বৃষ্টিটাই আমাকে পুরো বাধা দিয়ে দিল। দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কলেজের ভেতরে, তারপর বেরিয়ে টুকটুক করে চলে এসেছি। আর বাড়িতে এসে না একটু খিদে পাচ্ছিল হালকা, তাই ভাবছিলাম কি খাবো। তো এই লেজের একটা প্যাকেট ছিল, এই লেজটা খেয়ে নিলাম, তার সাথে দই মিষ্টি, এগুলো সবই ফ্রিজে ছিল, তাই ফ্রিজ থেকে বার করে একটুখানি টুকটুক করে খেয়ে নিলাম, পেটটা তো শান্তি হলো। আবার তোমাদের সামনে আসলাম, আর সেই বিকালবেলা এসে একটুখানি ঘুমিয়েছিলাম কলেজ থেকে এসে। তো ঘুম থেকে উঠে এই সন্ধ্যা দিয়ে তারপর একটু চা করে আর নিয়ে আসলাম। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা বলে শেয়ার করি। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে এখানে রয়েছে চা, 2টো বিস্কুট, এই মেরি বিস্কুট 2টো নিয়েছি, আর এই বিস্কুট 1টা নিয়েছি। তো এটা দিয়ে চা খাবো। আর এখন বাজে কটা বলো তো, এখন বাজে হলো 7:05। আজকে সন্ধ্যাবেলা পড়তেও যাইনি, বাড়িতেই ছিলাম। তো এখন বাজে 8:25, মানে 25 এখনও হয়নি, 2 মিনিট বাকি। তো যাই হোক, দেখছি ফ্রিজে কি আছে, ফ্রিজে কি সবজি আছে, দাঁড়াও দেখি তো ফ্রিজে কি সবজি আছে। আচ্ছা, ফ্রিজে তো সকালবেলা এইসব এনে রেখেছে, এগুলো তো রাত্রিরে রান্না করার মতনই না, মানে রুটি দিয়ে খাওয়ার না। অনেকে খায় কাঁচকলা টাচকলা রান্না করে, বাট আমরা ওইসব খাই না, মানে রাত্রিবেলা খাই না, দুপুরবেলা খাই। অনেকে আবার বলতে পারো খাও না, তাহলে এনে রেখেছো কেন। তো এখানে বেগুন ছিল, ডিম তো খেয়েছি সকালবেলায়, তো ওই জন্য ডিম আর রান্না করলাম না, নাহলে ডিম ছিল ফ্রিজে। তো বেগুন ছিল, এখানে বেগুন কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি তার সাথে, আর তার সাথে আলু আর লঙ্কা, বেশ ঝাল করে নিরামিষ একটা তরকারি বানাবো আলু বেগুনের। খেতে বিশ্বাস করো বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল, রিটেলি বলছি। আমি একটু 5 ফোড়ন দিয়েছিলাম এতে, তারপরে আলুটা ভেজে নিয়েছিলাম ভালো করে, লঙ্কাটাও ভেজে নিয়েছিলাম, তারপরে একটু নুন দিয়েছিলাম, হলুদও দিয়েছিলাম, বেগুন দিয়েছিলাম, আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, ব্যাস আর কিচ্ছু দিইনি, জাস্ট অসাধারণ খেতে হয়েছে। তাই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।